সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যারা যেখানে বসে আছেন যে আছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা। দর্শক আজকে কথা বলবো একজন অসহায় গরিব ঘরের মেয়ে, গ্যাস করে মেয়ে, তার জীবনের গল্প আমাদের শোনার চেষ্টা করবো বা কী সমস্যার মধ্যে পড়ছে বা কেন সিচুয়েশনের কথা বলা আমরা শুনি তার মুখ থেকে। দর্শক আমাদের শোনার চেষ্টা করবো। আপু শোনান। আপা আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালো। আমার দেশে বাড়ি কোথায় আপা? দেশের বাড়ি বরিশাল। আচ্ছা আপনার নাম কেমন? পিয়া। প্রিয়া আপা। আচ্ছা প্রিয়া আপা, আপনার কি সমস্যা নিয়ে আসেন সেটা বলবেন? সমস্যা কি আইছি প্রতিবেদনের সামনে যদি একটা মনের মতো মানুষ পাই, পায় না যে আমার বেলা যেরকমই করবা, যদি একটা মনের মতো মানুষ পাই, যদি আমার পাশে থাকে, আমার দায়িত্ব লয়, এরকম একটা লোক পাই, তাইলে তার সাথে আমি বিয়ে করবো। আমি অনেক ইউটিউবের মাঝে আইছি, অনেক আশা নিয়ে স্বপ্ন নিয়ে, যদি আমার পাশে থাকে, আমার দায়িত্ব লয়, এরকম একটা লোক পাইলে আমি বিয়ে করবো। তো একমাত্র কি কাজ করেন আপা? কোথায় থাকেন বা কি সমস্যা? কাজ করি কি, বান্ধবীদের সেলাই মেশিন আছে বাজারে, হ্যাঁ ওখানে কাজ করি। অনেক বেশি কাজ করা না, অল্প কিছু কাজ করা, প্রতিদিন 150 টাকা করে দেয়। আস্তে আস্তে যাইতে 10 টাকা, আস্তে 10 টাকা 20 টাকাই চলে যায়, 130 টাকা থাকে। অনেক অভাবী সংসারে আছি, দাদিদারে লিয়া, দাদি আর আমি থাকি, বাপ মা দুজন থুয়ে ছোটবেলা, তারা কখনো খোঁজ খবর নেয় না। হাজার কষ্ট হোক সুখ হোক, আমার একলাই, আমার দাদিরে লিয়া অনেক অভাবে আছি, কষ্টে আছি। যদি একটা ভালো মতো মানুষ পাই, যে বয়স হলে সমস্যা নাই, যদি আমার পাশে থাকে, আমার দায়িত্ব লয়, এরকম একটা লোক পাইলে আমি বিয়ে বসবো। আপনার আব্বা আছে না? আব্বা মা সবই আছে, কেন আমার থুয়ে চলে গেছে এখন তো 3 বছরের কালে থুয়া ভারতে চলে গেছে। বলছিল আসবে, এখন আর আসে না, খোঁজ খবর নেয় না। আমি দাদির কাছে কোন রকম ডাল ভাত খাইয়ে বেঁচে আছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন আপনার বয়স কত চলতেছে আপা? আমার বয়স 19। 19 বছর। আচ্ছা আপা, 19 বছরের মধ্যে কোনো কি আপনাকে অনেকেই বিয়ের কথা কইছে, অনেকের পছন্দ একটা বিয়ের মেয়ে, যদি সুন্দর হোক আর অসুন্দরী হোক, যদি কারোর বাড়ি থাকে তাই তো বিয়ের কথা কইতেই আসে। অনেকে বিয়ের কথা কইতে আইছে, কিন্তু যৌতুক চায়, যৌতুক দিতে পারি না। আমার বাবা আমার 2% জায়গা লেখা থেকে গেছে আমার নামে, যখন আমার 18 বছর হবে সেখন আমার লেখা দেবে, আমার চাচা আমার লেখা দিয়েছে। কিন্তু আমার যদি আমি মনের মতো একটা স্বামী পাই, তাইলে সে তার নামে দিয়া দেবো। তার আগেই যৌতুক চা, মোটর সাইকেল, গাড়ি, সোনার চেন, হাতের আংটি চা, এগুলি কেমনে দেবো? অসহায় মানুষ, যদি আমার পাশে থাকে তো এত লুবি যারা যে টাকা পয়সা চায়, লবি আর এই বলতে কি এত লুবি, যেহেতু যদি আমার পাশে থাকে আমিও তো তার পাশে থাকবো। আগে যৌতুক চায়, যৌতুক দিলে আমার তো কোনো সম্পত্তি নাই। আমার এখন যেমন আমার 18 বছর হনে আমার চাচা আমার লেখা দিয়েছে, আমি এত একদিন জানতামও না যে আমার নামে জায়গা আছে। যৌতুকের সেই আমার বিয়ে হয় নাই, প্রতিবেদনের সামনে এলাম, যদি একটা আমি মনের মতো মানুষ পাই, আমার পাশে যদি থাকে, আমার দায়িত্ব নেই, এরকম একটা লোক পাইলে আমি বিয়ে বসবো। বয়স হইলে সমস্যা নাই। আপনার নাম্বার আছে? হ্যাঁ নাম্বার আছে, বয়স হইলে সমস্যা নাই, যদি আমার পাশে। তো দর্শক আমি প্রিয়া আপা নাম্বারটা বলে দিচ্ছি, 017747399990। দর্শক নাম্বারটা আমি আর একবার বলে দিচ্ছি, 017747399990। আপা এই নাম্বার ফোন দিয়ে কি আপনার পাবে ঠিক মতন? এই নাম্বারে ফোন দিলে সবসময় আমারে পাইবা, আমি সবসময় ফ্রি থাকি। তোমরা যেই ফোন দিও, ভালো লোকেই ফোন দিও, যে সারা জীবন আমার পাশে থাকবে সেই ফোন দিও। আমি বয়স হইলে সমস্যা নাই, যেই রকমই লোক হোক, আমার দুটো ডাল ভাত খাইয়ে পর্দার তলে রাখতে পারবে, এইরকম লোক পাইলে আমি বিয়ে বসবো। আমার সুন্দরও লাগবে না আর ইয়ং ফুলা লাগবে না, বয়স হইলেই হবো। যেমনি হোক আমার দুটো ডাল ভাত খাইতে পারে, এরকম একটা লোক। আমি প্রবাসী ভাই একজন, যেই রকমই গরিব হোক, তার ফ্যামিলিতে কষ্ট থাক, গরিব থাক, সেই রকমই একটা লোক চাই। আমি টাকা পয়সার দিকে আমার কোনো নাই। তো প্রবাসী ভাই যদি আমার পাশে থাকে, আমিও তার পাশে সারা জীবন থাকবো। আমি টাকা পয়সা চাই না, সোনা দানা চাই না, একটা ভালো মনের মানুষ চাই, যে আমার পাশে সারা জীবন সে থাকবে, আমার দায়িত্ব নেবে, এরকম একটা লোক পাইলেই হবে। আচ্ছা আচ্ছা, তো আজকে তোমার বিদায় নিয়েছি, ভালো থাকবেন। তো দর্শক ভাই, আমিও বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে। আপনারা এই ভিডিও দেখবেন, দেখার পরে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, মোবাইল নাম্বার দিয়ে এই প্রিয়া আপার সাথে কথা বলবেন, যে ব্যাপারে সাথে সাথে করবেন। যদি কেউ পছন্দ করেন বা বিয়ে বসতে চান, বিয়ে করেন, তাহলে তার সাথে নাম্বার নিয়ে কথা বলবেন। হ্যাঁ, প্রত্যেক বিদায় নিচ্ছি দর্শক, আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভালো থাকবেন।